আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে আছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি ঢাকা থেকে তানজিনা তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ব্লগ। তো যেহেতু ওই ব্লগটাও আমি অর্ধেক দিয়েছিলাম, ফুল ব্লগ দিতে পারি নাই, সেই জন্য আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি। তো আশা করব ভালো লাগবে। আর তোমাদের কাছে আমি আবারও চেয়ে নিচ্ছি একটা লাইক, শুধুমাত্র একটা লাইক। সবাই আমাকে লাইক করে দিবা, অন্য বন্ধুদের কাছে যেন পৌঁছে যেতে পারে আমার এই ভিডিওটা। সবাই একটা লাইক করে সহযোগিতা করবা। তো এদিকে দেখো, আমি গত পর্বে দেখছো যে আমি ডালগুলা পাটায় বেটে নিয়েছিলাম। তো আজ মানে বড়া যে বানিয়েছি তোমাদের মাঝে শেয়ার করতে পারি নাই, তো এই ব্লগটার মধ্যে শেয়ার করলাম। তো দেখে নাও সবাই। এই তো আমি বড়া বানানোর জন্য সব ঘরোয়াভাবে একদম ময় মশলা দিয়ে বড়াটা বানাবো। এখানে হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচটা আমি শিলপাটায় বেটে তারপরে ডালের সাথে দিয়েছি। তো এভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব, তারপরে কিন্তু বড়াটা বানাবো। তো যারা আমার বড় ভাইয়ারা অনেকেই প্রবাস থেকে দেখে, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা যে আমার ভিডিওটা দেখে, তাদের কি বলে যে আমি মানে আমার ভাষা নাই বলার মতো। তো সবাইকে আমি বলবো, প্রবাসে যারা আমার নিজের ভাইও আছে, সবাই কি বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তো এই তো দেখো, আমি বড়া এখানে বানিয়ে নিচ্ছি, সবগুলো বড়া এভাবে বানিয়ে নিব। তো আপুরা ভাইয়ারা যারা আমাকে কমেন্টস করো, অনেক ভালো লাগে, আমার অনেক আনন্দ লাগে যে আমাকে সবাই কমেন্টস করে জানাচ্ছে ভিডিওটা এরকম বা এইটা হয়েছে ওইটা হয়েছে, অনেক ভালো লাগে। আমি অপেক্ষায় থাকি। আর যারা আমাকে কমেন্টস করে না, আমার মনটাই ভেঙে যায় যে আপুটা কেন আমার মানে ভিডিওটা দেখলো না, একটা কমেন্টস করলো না, এরকম একটা ভাবনা আসে। তো দেখো, কথা বলতে বলতে বড়াগুলি আমি অফ ক্যামেরায় ভালো করে ভেজে নিয়েছি লাল করে। তো যে কাপড়গুলো ধুয়েছিলাম শুকিয়ে গেছে, আমি রাতে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে মা আদি ঘুমাচ্ছিল। তো যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে পাশে থেকো। তো এই তো দেখো, সবগুলো কাপড় আমি এভাবে গুছিয়ে নিচ্ছি। প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নিও। তো সবাই আমাকে যারা মানে সাপোর্ট করবা, 24 ঘন্টা সময় দিও, তারপর আমি ব্যাক করে দিব। অপেক্ষা করবা, আমি অবশ্যই আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি ব্যাক করে দিব সবার সাবস্ক্রাইবগুলা। তো সেই পর্যন্ত তোমাদের অপেক্ষা থাকতে হবে। তো দেখতে থাকো, আমি সবগুলা কাপড় তোমাদের সাথে কথা বলতে বলতে গুছিয়ে নিচ্ছি। আর সবার আইডিটাই আমার চেনা হয়ে গেছে, যারা আমার ভিডিও দেখে। ইনশাল্লাহ আমিও সবার ভিডিও দেখে দিব, তোমরাও আমার ভিডিও দেখে দিও ফুল ওয়াচ করে। তো এই তো দেখো, কাপড়গুলা গুছিয়ে নিছি, যেটা যে জায়গায় রাখার রেখে দিব। তো তোমাদের সাথে আবারও নতুন কোনো ব্লগে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। সামনে